কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্মরণকালের ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে দেশ। স্বাধীনতার পর এতটা নৃশংসতা, এতটা ধ্বংসাত্মক তাণ্ডবলীলা দেখেনি দেশের মানুষ। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে চালিয়ে যাওয়া আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একটি স্বার্থান্বেষী মহল। তাদের সহিংসতার ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারই কিছু ভয়ঙ্কর সাক্ষী হয়ে আছে নারায়ণগঞ্জ রুটের শীতল পরিবহনের পুড়ে যাওয়া ২৬টি বাস। ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সড়ক যোগাযোগ অধিকতর স্মার্ট ও গতিশীল করতে অগ্রবর্তী ভূমিকা পালন করে আসছিল শীতাতপ নিয়ন্ত্রিত প্রায় কোটি টাকা দামের এসব বিলাসবহুল গাড়ি। গেল ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় অমানবিকভাবে সেগুলো পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় কয়েকশো লোক নারায়ণগঞ্জ বাস ডিপোতে প্রবেশ করে সেখানে থাকা বাস শ্রমিকদের মারধর করতে থাকে। দু একজন প্রতিরোধ করতে চাইলে একজনের চোখে করা হয় গুলি। সেদিনের সেই নির্মম ঘটনার কথা জানাচ্ছিলেন শীতল পরিবহনের ড্রাইভার ও শ্রমিকরা। পরিকল্পনা করে আইছে যে এই গাড়ি ভাঙবো, এই গাড়ি লুটপাট করব, এই গাড়ির উপরে হামলা করব। এরা পরিকল্পনা করে আসছে। এদিকে কোনো জায়গা মনে করেন যে পোলাপান ছাড়া আর কিছুই নাই। আগে তো প্রথম লুটপাট হয়েছে, পরে সে জ্বালানো হয়েছে। আমরা এত মানুষের লোক আমরা পারবো কিভাবে? আমাদের একটা সিকিউরিটি গার্ড উনি ঠেকাইতে গেছে, ওনারই প্রথম ফার্স্ট গুলি করছে। গুলি করানোর পর ওনার একটা চোখ বাদ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে বর্তমানে টিপমেনা আছে। যেদিনকে নিয়ে আমরা এখানে আইছিলাম, যেদিন আগুন লাগছে, আস্তে আস্তে ধীরে ধীরে সব গাড়ি আগুনে জ্বলতেছে। জ্বলার পরে আমাদের ফোরম্যান সাহেব ছিল, উনিও ইটা এবং আরও স্টাফ ছিল, ওনারা মাইট দূর খেয়েছে। মাইট দূর খেয়ে ওনার বাইরে গেছে। আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো আগুন জ্বলার পরে আমরা এখানে আসছিলাম, আমাদের মানুষ ইটা লাঠি দিয়া বাইরে এসে অনেক। আমার এক হেল্পার ছিল, উনিও মার খেয়েছে। আর আমাদের ফোরম্যান সাহেব ছিল, আর শ্রমিকা ছিল, আমরা আর মিস্ত্রি ছিল, ইঞ্জিন মিস্ত্রি ছিল, রং মিস্ত্রি ছিল, এরাও মার খেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাস ডিপোতে ঢুকে উত্তেজিত হামলাকারীরা একে একে বাসগুলোর গ্লাস ভাঙতে থাকে। এদের মধ্যে কেউ কেউ লুট করে নিয়ে যায় টিভি, ব্যাটারি সহ গাড়ির মূল্যবান নানা যন্ত্রপাতি। ভাঙচুর করে গোডাউনে থাকা নানা আসবাবপত্র। গাড়িগুলি যখন ভাঙতেছে, এরা বাইরে সব গাড়ির গ্লাস সব ভাঙতেছে। তখন আমি আইলাম একতারে, এই কাকা গাড়ি ভাঙতেছস করে তোরা বাইর এনে বইয়া বইয়া মাতবরি করো, এমপি সাহেবের দালালি করো এনে আড্ডিগুটি বাঙালের বাইরে। তখন মনে করেন আমার কয়েকটা সেরা না ধরিয়া মানে মারপিট করলো। মারপিট করানোর পরে মনে করেন আমি বাটিয়ে গেছি গায়ে। এরপরে মনে করেন আপনার ব্যাটারি, এরপরে টিভি, এরপরে আরও যেসব মাল টালা ছিল এইগুলি লয়ে গেছে। এইগুলি লয়ে গিয়ে সব গেছে গুডানের দিকে। গুডানের দিকে গিয়ে অনেক নতুন মাল তো তাহের 30টা গাড়ি এনে সব নতুন মাল মনে করেন লুটপাট করে জানেন এরা লয়ে গেছে। হামলাকারীরা সংখ্যায় বেশি হওয়ায় কোনো প্রতিরোধই গড়তে পারেনি ডিপোতে থাকা অল্প সংখ্যক শ্রমিকরা। এক পর্যায়ে বাসগুলোতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। চোখের সামনে নিজেদের রুটি রুজির অবলম্বনগুলো পুড়ে যেতে দেখেও কিছুই করতে পারেনি অসহায় বাস শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিটি বাস এমনভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে যা কোনোভাবেই আর চলাচল উপযোগী করা সম্ভব নয়। গাড়িগুলি অবস্থা করছে, মনে করেন গাড়িগুলি যে একটা কিছু করবো মালিক মহাজনে, এরকম কোনো সিদ্ধান্ত দেখি না, এমন কোনো ভাও দেখি না, এটির কোনো দেখি না। সব যা আছে ইঞ্জিন সুদ্ধা ফাঁসের গল্লে পড়ে গেছে, মনে করেন ইয়াটা রয়েছে, ক্যারেন্ডার রয়েছে, আর সব মনে করেন গল্লে মুল্লে পড়েছে। এরকম আগুন লাগাইছে। এ অবস্থায় কিভাবে চলবে নিজেদের সংসার, কিভাবে আহার তুলে দিবেন পরিবারের মুখে, এই ভেবেই দুশ্চিন্তায় কাতর শীতল পরিবহনের এসব অসহায় শ্রমিক। ধরুন আমরা তো অসহায় পড়ে রয়েছি, আমাদের রিজিকের ভিতরে হামলা। আমাদের তো রিজিক, আমাদের কোম্পানি যদি গাড়ি আনে আমাদের গাড়ি দিবে। যে এই সময়টা আমাদের দুঃখ কষ্ট নিয়ে এখানে আসি, এখানে গাড়ি দেখলে একটা খুব আমরা কষ্ট লাগে। আমরা চালাইছি, ছেলে মেয়ে মা বাপ নিয়ে চলছি, অন্ত ধরুন আমাদের রিজিক নাই, অন্য সপ্তাহ আমরা বেকার। তো মনে করেন আমরা তো অনেক বেকার হয়ে গেছি গা, আমরা তো খুব বিপদ। আমরা যে মনে করেন এই যে গাড়িগুলি চললে মনে করেন আমার ফ্যামিলিটা বাঁচত, আমরা বাঁচতাম, মনে করেন আমরা কর্ম করে খাইতে পারতাম, বায়া করতে পারতাম। কিন্তু এরকম কোনটা এরা ঘটাইল, তাতে আর কিছু করার নাই আমাদের। দেশ ও মানবতা বিরোধী এমন জঘন্য ধ্বংসযজ্ঞের স্মৃতি ভুলে আবারও ঘুরবে গাড়ির চাকা, সচল হবে অর্থনীতি, হাসি ফুটবে এসব বাস শ্রমিকদের মুখে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
HR রাসেল, জাগরণী টিভি।